আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা তেলাপিয়া মাছের রেসিপি নিয়ে আসছি। আমরা আর তেঁতুল দিয়ে রান্না করবো। তো প্রথম দেখুন, মাছের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর করে। দিয়ে কিন্তু মাছটি ভালো করে একটু মশলাটা মাইখা নিমু। তো মাছের মশলাটা মাইখা তারপরে কিন্তু আমি মাছটি ফ্রাই প্যান বসাই দিব, আর ফ্রাই প্যানটা বসাইয়া মাছটি বাজ্যা নিমু। তো দেখুন, এখানে তেল দিয়ে দিছি। তেলটা যখন গরম হয়েছে আমি দুইটা করে তিনটা করে মাছ একসাথে বাজ্যা নিমু, বাজ্যা তারপরে উঠাই দিব। তো আমি আজকে অল্প করেই মাছটা রান্না করতেছি, একটু বোনা বোনা করবো এই জন্য। তো যখন একটা ফিট লাল হয়ে গেছে তারপরে কিন্তু মাছটি আমি উল্টাই দিলাম। দেখুন, মাছটি উল্টাইয়া সুন্দর করে এই ফিটটা হওয়া পর্যন্ত মাছটিরে বাজ্যা নিমু। তো দেখুন, কটা মাছ হয়ে গেছে, আর লেঞ্জাটা একটু ভালো করে ভাজা দিব। তারপরে মাছের মাথাটা আরও একটা খাড়ি একসাথে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সবটি মাছ বাজ্যা। এখানে দেখুন, আমি একটা টমেটো নিছি, দুইটা আমরা নিছি, আর তেল দিয়ে দিছি ফ্রাইপ্যানেতে। তেলটা দিয়ে তারপরে কিন্তু আমি এখানে কয়েকটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে এখন তেলের সাথে ভালো করে পেঁয়াজটা হালকা একটু লাল লাল করে বাজ্যা নিমু। আর পেঁয়াজটা হালকা বাজ্যা তারপরে কিন্তু আমি এখানে মশলাটা দিব। তো দেখুন, এদিকে পেঁয়াজটা ভালো করে একটু লাইরা সেরা ভাঙ্গা দিলাম, একটু পেঁয়াজটি যাতে সুন্দর করে খুলে যায় চারিদিকে পেঁয়াজটি। তো পেঁয়াজটি খুলে যখন হালকা হালকা লাল হয়ে যাব তারপরে দেখুন আমি এখানে মশলা দিয়ে দিব। তো দেখুন, এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ, আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ, 1 চামচ আর আধা চামচ, আর হলুদের গুঁড়োও দিয়ে দিলাম 1 চামচ বইরা, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ মতন 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন পানি দিয়ে আমি মশলাটা ভালো করে একটু কষাই নেব। আর মশলাটা এদিকে দেখুন ভালো করে যখন কষানো হয়ে যাব, আমি কিন্তু এখানে যখন তেল উঠে গেছে আমি কিন্তু আমড়াটা আর টমাটোটা একসাথে দিয়ে দেবো। আমি আজকে একটা টমাটো দিছি আর আমড়া দিছি। এই আমড়ার দিয়ে কিন্তু মাছ রান্না করলে অনেক মজা। তো দেখুন, একটু পানি দিয়ে আমি এখন টমাটোটা আর আমড়াটা একটু সিদ্ধ করে নিই। তো ডাইকা এখন আমি এটা একটু সিদ্ধ করে নিব, অল্প করে একটু পানি দিয়ে দিছি। আর সিদ্ধ হইতে হইতে আমি কিন্তু এখানে মাছের করুন। দেখুন, যখন সিদ্ধ হয়ে গেছে মাছটি সুন্দর করে, তারপরে কিন্তু আমি একটু টমাটোটি আধা ভাঙ্গা করে দিছি। আধা ভাঙ্গা করে আমি মাছটা দিয়ে দিলাম। আর এখানে আমি কিন্তু এখন অল্প করে ঝোলের জন্য পানি দিয়ে দিব মাছটা দিয়ে। তো অল্প একটু পানি দিছি। আর আমি একটা তেঁতুলের 2-3টা তেঁতুলের কোয়া আমি সুন্দর করে একটু পানিতে ভিজাই রাখছিলাম। এখন এই তেঁতুলটা চিপড়াইয়া পানিটা আমি দিয়ে দিব, বিচিটা ফালাইয়া পানিটা দিয়ে ডাইকা মাছটা রান্না করব। তা আমার এই তেলাপিয়া মাছ তেঁতুল আর আমড়া দিয়ে এই মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, পিজামা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন, আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলে মাছ রান্না করে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন, এখানে কিন্তু আমার মাছটা যখন সুন্দর করে 2-3টা বলক আইছে, আমি কিন্তু এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতাটা দিয়ে এখন মাছটা যখন আরেকটু সুন্দর করে বলক হবে, মারতে লাগছে একটু লবণ কম, আমি আরেকটু লবণ এখানে দিয়ে দিছি। আর আরেকটু মাখা মাখা হওয়া পর্যন্ত মাছটা কিন্তু আমি রান্না করে উঠাই দেবো। আমার মাছ রান্নাটা কিন্তু সম্পূর্ণ